হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। সাথে তো আমি ভীষণ ভালো আছি। তো আমি বাতি আবার ব্লগটা স্টার্ট করলাম, কারণ এই কদিন আমরা দুজনেই বিজি ছিলাম, তার জন্য কোনো ব্লগ আমরা আনতে পারিনি। তো আজকে আমি সকাল সকাল ব্লগটা একাই স্টার্ট করলাম, কারণ ওদিকে তোমাদের দাদা একটু বেরিয়েছে, ও এখন বাড়িতে নেই। তো তার জন্য আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে সকাল প্রায় 10টা মতন। তো আমাদের সকালে চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। আর চা খেয়ে আমি একটুখানি দোকানে গেছিলাম, তো ও রেডি হয়ে এখন বেরিয়ে গেছে একটু মার্কেটের দিকে, একটু দরকার রয়েছে, তার জন্য গেছে। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, সবাই জানো তোমরা। তো আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে, কারণ এই কদিন টানা বৃষ্টি, একটু রোদ্দুর ওঠেনি। তো ফাইনালি আজকে রোদ্দুরটা উঠেছে আর ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো এই কদিন বৃষ্টি বৃষ্টি কাঁটা প্যাচপ্যাচানি মানে ভালো লাগছিল না, তো তার জন্য ওয়েদারটা আজকে বেশ ভালো লাগছে। তো এখন যাবো, এখন বাজে তো প্রায় 10টা মতন, হ্যাঁ 10টা মতনই বাজে। তো এখন যাবো গিয়ে ব্রেকফাস্ট করবো। তো তোমার দাদা দিকে খেয়ে মানে খাওয়া দাওয়া করেই গেছে, মানে খেয়ে গেছে, কিছুটা হলেও খেয়ে গেছে। তো এখন আমি যাবো গিয়ে ব্রেকফাস্ট করবো, না তো অনেকটা বেলা হয়ে গেলে তোমাদের দাদা বকা দেবে আমি যদি না খেয়ে থাকি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ব্রেকফাস্ট করার পরে। তো ফাইনালি আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কতটা আজকে রোদ্দুর উঠেছে, তো তার জন্য একটু বাইরে আসলাম, বেশ ভালো লাগছে, যেতে বিশ্বকর্মা পুজো। আর আমাদের ঠিক মানে পাশের গলিতে মনে হয় হয়তো কালী পুজো হচ্ছে মনে হয়, তো শ্যামা সঙ্গীতের আওয়াজ আসছে, তো বেশ ভালো লাগছে। আর আজকে ওয়েদারটা সত্যি ভীষণ ভালো, মানে বিশ্বকর্মা পুজো যেরকম ওয়েদার থাকার দরকার, তো সেরকমই রয়েছে ওয়েদারটা, বেশ ভালো লাগছে। তো আমি এখন যাবো গিয়ে কিছু জামা কাপড় কাচবো, কারণ এই কদিন বর্ষার মধ্যে কোনো জামা কাপড় কাচা হয়নি। তো জামা কাপড় কি কাজ মানে কিছু শুকাচ্ছেই না, তো তার জন্য কোনো জামা কাপড় এখানে কাচতে পারিনি, নোংরা হয়ে পড়ে রয়েছে। তো তার জন্য আমি এখন যাবো জামা কাপড়গুলো কাচবো, কেচে শুকাতে দিয়ে দেবো তাড়াতাড়ি, কারণ যদি আবার মেঘ করে তো মানে শুকাবে না। তো তার জন্য আমি যাচ্ছি এখন জামা কাপড় কাচতে। তো চলো তোমাদের সঙ্গে এসে আমার পরে কথা বলছি। তো আমি এখন জামা কাপড়গুলো কেচে চলে এসেছি বাইরে মেলতে। আর ওদিকে দেখা হচ্ছে জিন্স প্যান্টটা কেচেছি, ওটা কিন্তু গেটের মধ্যেই দিয়েছি, কারণ যেহেতু গাড়িটা রাখা রয়েছে, গাড়ির মধ্যে জল পড়বে, তো তার জন্য জিন্স প্যান্টটা ওখানেই মেলেছি। আর এদিকে কিন্তু একটা একটা করে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে যেহেতু বেশ রোদ্দুর উঠেছে, তো তার জন্য আজকে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম। তোমাদের তো ভিডিও প্রথমেই বলেছি যে জামা কাপড়গুলো নোংরা হয়েছিল, তার জন্য আজকে জামা কাপড়গুলো কেচে নিলাম। তো আমার সমস্ত জামাকাপড় কাচা হয়ে গেছে, জামাকাপড়গুলো কেচে আমি মেলেও দিয়েছি, তোমাদের সেটা দেখতে পেলে। আর ওদিকে তোমাদের দাদা কিছুক্ষণ আগেই বাড়িতে এসছে। তো বাড়িতে এসে এখন একটু রেস্ট নিচ্ছে, আর একটু পরে যাবে হচ্ছে স্নান করতে। তো মামারা যেহেতু এখন স্নান করছে, তার জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছে। আর হচ্ছে স্নান করা হয়ে গেলে আমি স্নান করে নেব। তো ওদিকে তোমাদের দাদা কিন্তু সকাল থেকে আজকে আসতে পারিনি ভিডিওতে, আমি তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি, কারণ আজকে একটু বিজি রয়েছে, তোমাদের বললাম আমি তো একটুখানি বেরিয়েছিল। তো তার জন্য আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো ফ্রি হয়ে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা করতে আসবে। তো ওর মনে হয় এখন দেখি কী করছে তোমাদের দাদা। তো যাই কি ওর সঙ্গে কথাবার্তা বলি। তো চলো তোমাদের সঙ্গে আমার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তো তোমাদের দাদা ওদিকে এখন চলে গেছে স্নান করতে, আর ও স্নান করা হয়ে গেলে আমিও স্নান করে নেব। তো এখন আমার কোনো কাজ নেই, সকাল সকাল আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট করা হয়ে গেছে। একটা জিনিস দেখবে, ওই দেখো ওই দূরে একটা মিনিকে দেখতে পাচ্ছ, ওই যে মিনিটা, ও একটু ছোট্ট মিনি, ঠিক আছে। ওর মা হচ্ছে মারা গেছে, মানে ও তখন খুব ছোটো ছিল, তখনই ওর মা মারা গেছে। তো তোমাদের কাছ থেকে দেখাই, দাঁড়া, ওই দেখো মিনি দেখেছো। ও হচ্ছে আগে আমাদের বাড়িতে থাকতো, ঠিক আছে, রাত্রিবেলাতে আমাদের বাড়িতে ঘুমাতো, খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের বাড়িতে করতো। তো এখন দৌড় মারতে দেখেছো, দেখো। কিন্তু এখন ওকে আমরা বাড়িতে থাকতে দিই না, তার কারণ হচ্ছে 4টে দিন, প্রায় 4 দিন ও আমার বাড়িতে পটি করেছে, ঠিক আছে। সব থেকে বাজে কথা, আমাদের ঠাকুরঘরের সামনে, তোমরাই বলো, ঠাকুরঘরের সামনে যদি ঘুম থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যেরকম করে রেখেছে, মাথাটা কান্না গরম হয়। তো এরকম 4টে দিন করেছে, তার জন্য ওকে এখন রাত্রে থাকতে দিই না। ও সারাদিন আসে থাকে, সব কিছু করে ঠিক আছে। আর কালকে ওকে রান্নাঘরে মামনি খেতে দিয়েছিলো, ও কী করেছে, এত বড় একটা ইঁদুর ধরে এনে সেটাকে খেয়েছে। মানে এইটুকু একটা বাচ্চা বিড়াল, মানে ও হচ্ছে ওইটুকু একটা বাচ্চা বিড়াল, ও কী করেছে, ইঁদুর খেয়েছে। দেখো মানে ওইটুকু একটা ছোট্ট বিড়াল, ঠিক আছে, ওইটুকু ছোট্ট বিড়াল ও কালকে এত বড় একটা ইঁদুর ধরে খেয়েছে। তো তার জন্য ওকে আজকে আমি, মানে ওরা ইঁদুর খেলে তো জানোই হিংস্র হয়ে যায়, তো তার জন্য ওকে আজকে আমরা বাড়ি থেকে ঢুকতে দিইনি। আর কালকে কী করেছে, কালকে আমাদের পাশে একটা বাড়িতে, সেখানেও মানে আমাদের তো তাও মানে মেঝেতে করেছে, যে টাইলস করা রয়েছে ঠাকুরঘরের সামনে, সেখানে করেছে। আর কালকে বিকেলে কী করেছে, আমাদের পাশের একটা বাড়িতে মানে বিছানার উপরে উঠে, বেড কভারের উপরে উঠে পটি করেছে। তাহলে ভাবো মানে কত বড় মানে বাজে বিড়ালো। তার জন্য ওকে বাড়ি থেকে ঢুকতে দেয় না, মানে আমরাও এখন সেটা বন্ধ করে দিয়েছি, কারণ দেখো ঠাকুরঘরের সামনে প্রচুর বাজে লাগে, বাড়িতে লোকজন আসে, আর সকাল সকাল না মানে ভালো লাগে না জিনিসগুলো দেখতে। তো তার জন্য আমরা ওকে ঢুকতে দিই না, মানে সারাদিন খাওয়া দাওয়া সব কিছু বাইরে দিই, মানে ঘরে একটা বেশি অ্যালাউ করি না। তো দেখো প্রত্যেকটা বিড়াল দেখতে পাচ্ছ কত বড় বদমাইশ, ও ভীষণ বদমাইশ, ঠিক আছে। তো চলো গাইস, আমি যাবো হচ্ছে স্নান করতে। তোমাদের দাদা স্নান করা হয়ে গেলে তো বিড়ালের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরকম বদমাইশি করে, জানি ছোটোবেলায় সবাই এরকম করে, কিন্তু তবুও সবসময় না ভালো লাগে না।
তো চলো আমি স্নানটা করে নিই, তো স্নান করার পরে আবার দেখা হচ্ছে। তো এখন স্নান করে চলে এসেছি বাইরে। আর আজকে যেহেতু রোদ্দুর উঠেছে তার জন্য ভাবলাম শ্যাম্পু করি, কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম শ্যাম্পু করব, তো বৃষ্টি হচ্ছিলো তার জন্য আর করতে পারিনি। তো এখন আমার সব কাজ কমপ্লিট। তো এখন একটু এসেছি বাইরে, আর আমার শরীরটা আজকে সকাল থেকে একটু খারাপ। তো আজকে একটু খুব মাথা ব্যথা করছে, তো জ্বর জ্বর ভাব ভেতরে। তো আজকে সারাদিন তোমার সাথে দেখা হয়নি, তো চলে এলাম আজকে তোমার সাথে দেখা করতে। এখন তো সারাদিন একটু বিজি ছিলাম, তো এখন একটু ফ্রি রয়েছি, তার জন্য আজকে ভিডিওতে চলে এলাম। আর এই যে মহারানী তোমার সাথে সারাদিন ছিল আজকে। তা বলো কেমন কাটলো সারাদিন আজ তোমার? সারাদিন ভালো কেটেছে। আর হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো, তোমাদের তো সকালেই বলেছিলাম বিশ্বকর্মা পুজো আজকে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে হ্যাঁ। আছি, আর এখানে সব ঘুড়িগুলো সব ভস্য হচ্ছে, এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানটা। তো আগের মতো সেরকম কিছুই হয় না, তো আগের মতো এখন সেই একটুখানি সেই হয় না ফিলিংসটা অতটা। একটু কম লাগে এখন সবকিছু। তো এবার একটু পুজো আসছে সামনে, তো এই একটু ভালো লাগছে এখন দুর্গাপুজোর সামনে, যেহেতু আর কিছুদিন হয়তো বাকি, আর বেশি দিন না, 1 মাসও বাকি নেই আর পুজো হ্যাঁ, আসার। আর তো আমি একটু আগে স্নান করে এলাম, দেখতে পাচ্ছি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে এখন তো মামুনি রান্না টোটালি কমপ্লিট। তো এখন আমরা খাওয়া দাওয়া যাবো। করবো এখন। আর তোমাদের তো বললাম খুব মাথা ব্যথা করছে আমার, ওর শরীরটা ভালো নেই, শরীরটা ঠান্ডা ভালো নেই, লেগেছে। ঠান্ডা লেগেছে প্রচন্ড। আসলে সেদিনকে আমরা আগের বৃষ্টিতে দিনে খুব হ্যাঁ ভিজে ছিলাম, মানে সেদিনকে বাইরে একটু গিয়ে। মার্কেটে গেছিলাম কিছু জিনিস আনার জন্য, তো বুঝতে পারিনি হঠাৎ করে অত বৃষ্টি নামে, বাড়ি ফেরার সময় প্রচুর বৃষ্টি। হ্যাঁ, অনেকটা ভিজে গেছি তো সেদিনকে। ওই দুজনে পরপর ভিজেছি। দুদিন আমি ভিজে হ্যাঁ গেছি, আর একটু ভিজলে আমার একটু খুব হ্যাঁ শরীর খারাপ হয়। তো মাথাটা খুব যন্ত্রণা করছে সকাল থেকে, আর একটু জ্বর জ্বর ভাব। তো এখন খাওয়া দাওয়া করবো এখন। তো খাওয়া দাওয়া করবো তো নাকি? হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, যেহেতু শরীরটা ভালো নেই তার জন্য একটু রেস্ট নিয়ে নেবো। তো চলো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা হবে। তো সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে কিন্তু সন্ধ্যা চা রেডি হয়েও গেছে। তো আমি আর তোমাদের দাদা এখন চা খাচ্ছি। আর আজকে বড় কাপে চা খেতে ইচ্ছে করছিল না, তার জন্য আজকে আমরা ছোট কাপেই চা খেলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাদের সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে। তো আমি এখন যাবো, আমার যে কাজ রয়েছে সেটা এখন কমপ্লিট করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিই, তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। আর আজকে ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে বাই বাই।